নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শুক্রের গোচর ফল নিয়ে। আজ অর্থাৎ 25 মার্চ 2026 শুক্র মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছে। এই মেষ রাশিতে কতদিন থাকবে না 19 এপ্রিল পর্যন্ত থাকবে। তাহলে এই যে 25 মার্চ থেকে 19 এপ্রিল শুক্র কর্কট রাশি বা লগ্নের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, এই কর্কট রাশি বা লগ্নের শুক্র হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি। কোথায় বসে আছে? কোথায়? দশম স্থানে। তাহলে এই শুক্র কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর অনেকটা ভালো ফল দেবে। প্রথম কথা হচ্ছে একাদশপতি দশমে, যদিও সেটা দশমের একাদশের দ্বাদশ দশম স্থান। আবার চতুর্থপতি মানে কেন্দ্রপতি। কিন্তু যাই হোক, শুক্র কিন্তু নৈসর্গিকভাবে শুভ গ্রহ। তাহলে একাদশপতি মানে আয় অর্থের কারক গ্রহ, চতুর্থ মানে বাড়ি ঘর গৃহ সংসার এইগুলো। তাহলে আপনাকে কেমন ফল দেবে? দেখবেন, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই শুক্র কিন্তু মেষ রাশিতে থেকে তার ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে চতুর্থ স্থানের উপরে। এই ফলটা কিন্তু আগে দিতে পারেনি, কারণ আগে ছিল মীন রাশিতে। যদিও মীন রাশি শুক্রের তুঙ্গ ক্ষেত্র, কিন্তু তুঙ্গ ক্ষেত্র হলে কী হবে? ভালো জায়গা পেতে হবে, ভালো রাশি বা লগ্ন সাপেক্ষে শুভ হতে হবে, তবে তো ভালো ফল দেবে। তাহলে মীন রাশিতে থেকে শনির সঙ্গে ছিল, রবির সঙ্গে ছিল, ফলে তুঙ্গক্ষেত্র হলেও একটা অস্বস্তি ছিল, যে অস্বস্তিটা কাটিয়ে এখন মেষ রাশিতে এসেছে। তাই মেষ রাশিতে অনেকটা বেটার ফল দেবে। কী রকম বেটার দেবে? প্রথম কথা হচ্ছে শুক্র চতুর্থপতি, আবার দশম স্থান থেকে চতুর্থে দৃষ্টি দিচ্ছে। তাহলে চতুর্থের সাফল্য নিশ্চিত আসবে। কি আসবে? মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনের মধ্যে একটা বিলাসিতা ভাব, একটা কমফর্টেবল লাইফ লিড করার একটা চেতনা বা ইচ্ছা এই সময় হবে। আবার যেহেতু একাদশপতি, তাহলে ডিজায়ার ফুলফিলমেন্ট হবে। তাহলে চতুর্থ দিকে সুখ শান্তি, সংসারে সুখ, জমি জায়গা ক্রয়, ভূসম্পত্তি ক্রয় এইগুলো হয়। এই সময় যদি আপনি বাড়ি করতে চান, কোনো ফ্ল্যাট কিনতে চান, কোনো জমি জায়গা কিনতে চান, অবশ্যই কিনতে পারবেন। আবার মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো থাকবে, কারণ এই চতুর্থ এই শুক্রের দৃষ্টি পড়ছে। এইবারে এই শুক্রকে যদি আমি একাদশপতি ধরি, মানে একাদশপতি তো কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র একাদশপতি, তাহলে একাদশপতি দশমে যাচ্ছে। দেখুন, দশম এবং একাদশ দুটোই কিন্তু উপচয় স্থান। তাহলে কর্মের মাধ্যমে অর্থের উপার্জন। একাদশ একটু দূরদেশকে নির্দেশ করে, সে দশমে যাচ্ছে। দশমে শুক্রের মতো একটা শুভ গ্রহ যদি থাকে, তাহলে খুব লাক্সারিয়াসভাবে কর্ম করা যায়। আপনি যে চাকরিটাই করবেন, দেখবেন বেশ সুন্দর পরিপাটি হয়ে, সেন্ট, সুন্দর পোশাক, মানে বাবুগিরি করে চাকরি, আরামদায়ক চাকরি। শুক্র যে চাকরিগুলো দেয় সেই চাকরি কিন্তু খুব একটা পরিশ্রমের চাকরি হয় না, এবং বিলাসিতার সঙ্গে সেই চাকরি করা হয়। তাহলে এই চাকরি আপনার বিলাসিতার সঙ্গে হবে। যারা এই ধরনের চাকরি করে থাকেন বা করছেন, তাদের প্রমোশন হতে পারে, তাদের ডেভেলপমেন্ট হতে পারে, তাদের শান্তিও অনেক বাড়তে পারে। একাদশপতি মানে আয় বৃদ্ধি হবে। যারা বয়োজ্যেষ্ঠ আছেন, কাকা জেঠা বা বড় দাদা দিদি, তাদের সঙ্গে একটা সুন্দর মধুর সম্পর্ক তৈরি হওয়া,
এইগুলো কিন্তু এই সময়ে দেখা যাবে। সবথেকে বড় কথা যে মনের শান্তি থাকবে। কেন না চতুর্থ স্থান সুখস্থান, প্রথম কেন্দ্র। যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট তাদের কিন্তু পড়াশোনায় ডেভেলপমেন্ট হবে, তাদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, তাদের রেজাল্ট ভালো হবে, এইগুলো আপনারা পাবেন। আর দশম স্থান থেকে মান যশ খ্যাতি, কর্মের স্টেবিলিটি, এইগুলো কিন্তু আপনার অনেক বৃদ্ধি হবে। অর্থাৎ অনেকের যখন চাকরি চলে যাব করছে কিন্তু যাবে না। যারা স্থায়ী চাকরি করছেন তারা অনেকটা শান্তিতে করবেন। যারা অস্থায়ী বা কোনো কোম্পানি চাকরি করেন, যে কোনো সময় চলে যেতে পারে, তাদের কিন্তু স্টেবিলিটি বাড়বে, চাকরি যাবে না, কর্মের মাধ্যমে অর্থ উপার্জন এই সময় বাড়বে। এই শুক্র ট্রিটমেন্ট বা মেডিকেলের কারক গ্রহ, কারণ শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী সুধা আপনারা জানেন, তাহলে মেডিকেলের সঙ্গে এই শুক্র যুক্ত। আবার এই মেষ রাশি বা লগ্নে যে তিনটে গ্রহ আছে, তিনটেই মেডিকেলের সঙ্গে সংযুক্ত। প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, অর্থাৎ অশ্বিনী কুমারদ্বয় ছিল দেবতাদের ডাক্তার, তার সে ট্রিটমেন্টের সঙ্গে সংযুক্ত। তাহলে যতদিন এই অশ্বিনী নক্ষত্রে থাকবে, কতদিন থাকবে? 5ই এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 25 থেকে 5ই এপ্রিল, মোটামুটি 10-11 দিন। যারা মেডিকেল অ্যাসোসিয়েটেড ব্যবসা করেন বা যারা ডাক্তার আছেন, ওষুধের দোকান, প্যাথোলজি সেন্টার, এনি কাইন্ডস অফ ডক্টর, সে হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথ হোক, আর যাই হোক না কেন, এদের খুব ডেভেলপ হবে, এদের আয় উপার্জন অনেকটা বৃদ্ধি পাবে। আবার যখন 2 নক্ষত্রে যাবে, সেটা কবে? 5ই এপ্রিল যাবে, মোটামুটি 15-16 পর্যন্ত। এই 2 নক্ষত্র যে শুক্রের নিজের নক্ষত্র, তাহলে শুক্রের যদি নিজের নক্ষত্র হয়, সেও কিন্তু মেডিকেলের সঙ্গে, বিশেষ করে গাইনি ডাক্তার, এদের খুব ডেভেলপ হবে, খুব আয় উন্নতি বৃদ্ধি পাবে, কাজের মাধ্যমে মান যশ খ্যাতি এইগুলো বৃদ্ধি পাবে। তাহলে এক কথায় বলতে গেলে এই শুক্র মেষ মানে মঙ্গলের ঘর, এখানে সুবিধা হবে। আবার 3 নক্ষত্রে যখন যাবে, তখন অতটা সুবিধা না হলেও মোটামুটি সুবিধা হবে, কারণ ওই 3 নক্ষত্রটাও মেডিকেলের সঙ্গে অনেকটা সংযুক্ত। এই সময় একাদশপতি শুক্র, তার মানে বিবাহের ব্যাপারে অনেকে সাকসেস হবে, বিবাহ হবে। শুক্র যে প্রেম প্রীতির কারক গ্রহ, দাম্পত্য জীবনের কারক গ্রহ, সুখ শান্তির কারক গ্রহ, তাহলে এই শুক্রের মেষ রাশির অবস্থানে আপনাদের প্রেমের প্রতি আকর্ষণ বাড়বে, দাম্পত্য জীবনে সুখ শান্তি অনেকটা। আমি বলেছি চতুর্থে, তা চতুর্থ যদি দৃষ্টি দেয় তাহলে সুখ তো বাড়বে, তো সুখ আসবে কোথা থেকে? শুক্র দাম্পত্য জীবনের কারক গ্রহ, তাহলে দাম্পত্য জীবনে সুখ আসবে, প্রেম প্রীতির ব্যাপারে আকর্ষণ বৃদ্ধি হবে, মঙ্গলের ঘরে বসে আছে। আবার অনেকে যারা স্বনির্বাচিত বিবাহ করতে চান, অর্থাৎ প্রেম করে বিবাহ করা যেটা বলা হয়, তাতেও অনেকে হিসেবে সাকসেস হবে, কারণ শুক্র এইগুলো দেয়। আবার কমফোর্টেবল লাইফলি, বিলাসী জীবনযাপন, শৌখিন গাড়ি, শৌখিন বাড়ি, এইগুলো হবে যতদিন এই শুক্র মেষ রাশি বা লগ্নে থাকবে। তবে এখানে একটু মেজাজ হারাবেন না, মাঝে মাঝে মেজাজ হারিয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু আছে, অকারণে মেজাজ হারাবেন না। সংসারকে সুখের করতে গেলে মেজাজকে শান্ত রাখতে হয়, সুতরাং আমি বারবার রিকোয়েস্ট করব, মেজাজ হারাবেন না, একটু ধীর স্থিরভাবে চলবেন। তাছাড়া মূল জোডিয়াকের 2য় স্থান হচ্ছে বৃষ রাশি, ধনস্থান, আবার সেই ঘরের অধিপতি হচ্ছে শুক্র।
আবার কর্কট রাশি বা লগ্নের একাদশপতি, ফলে অর্থের ডেভেলপমেন্ট হবেই হবে। যাই হোক, আমি শুক্রের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।